তো তোমরা যারা K1 এর ফর্ম হাতে পেয়ে গেছো এবং তোমরা কি করে সেই ফর্মটি ফিল আপ করবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলা আছে। তো তোমরা ফর্মটা ফিল আপ করার আগে এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়তে হয়। আর এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে যদি তোমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু বড় একটা সমস্যায় তোমাদেরকে পড়তে হবে, কারণ স্কুল থেকে নাম অনুযায়ী কিন্তু তোমাদের ফর্মটা দিয়ে থাকে। তো অনলাইন থেকে যেগুলো ফর্ম তোমরা ডাউনলোড করে পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করার পর টাকাটা পেতেও পারো, নাও পেতে পারো। তো খুব সাবধানতার সহিত এই ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার আগে আমি প্রথমেই তোমাদের বলবো যে কালো কালি ইউজ করবে এবং ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। তো ফর্মটা হাতে পেলেই তোমরা দেখতে পাবে উপরের দিকে এক কোণায় যেখানে একটা বক্স আছে, সেখানে তোমাদের প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকালের একটা ফটো, হাফ ফটো দিয়ে দিবে। তারপরেই তোমাদের এখানে আসলে একটু নিচেই দেখতে পারবে অ্যাপ্লিকেশন আইডি, যেটা তোমাদের কাছে থাকবে না, সেটা তোমাদের পূরণ করতে হবে না, সেটা ফাঁকাই রেখে দিবে। তারপর 1 নম্বর অপশনে আসলে তোমরা দেখতে পাবে স্কুল অবলিক প্রতিষ্ঠানের নাম, সেখানে তোমাদের স্কুল অর্থাৎ স্কুলের নাম এখানে বসিয়ে দিবে। স্কুলের নামটা এখানে বসিয়ে দিবে। তারপর স্কুলের নাম বসিয়ে দেওয়ার পর ডাইস অবলিক সমতুল্য, যেটা তোমাদের কাছে থাকবে না, এটাও ফাঁকা রেখে দিবে, কিছু করতে হবে না। তারপর ব্লকের নাম এখানে দিয়ে দিবে। তারপর জেলার নামটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর নিচে 5 নম্বরে আসলে তোমরা দেখতে পারবে আবেদনকারীর নাম। এখানে আমি একটা কথা তোমাদের বলে দিই আগেই, যেখানে বলা হয়েছে প্রথম, মধ্য অর্থাৎ মিডিল, পদবী হচ্ছে লাস্ট নেম। তো যাদের ক্ষেত্রে ধরো বালা, তারপর কুমার ইত্যাদি মিডিল নাম আছে, তারা মিডিল নেমের ক্ষেত্রে সেই বালা, কুমার এগুলো বসাবে। আর পদবীর ক্ষেত্রে তোমরা তো জানোই, সেটা হচ্ছে টাইটেল অর্থাৎ বর্মন, সাহা, সরকার, যাদের যেটা আছে সেটা তোমরা বসাবে হচ্ছে পদবীর ঘরে। এই ঘরটাতে বসিয়ে দেবে। আর আবেদনকারীর নাম যে এই ঘরটাতে বসিয়ে দেবে, ঠিক আছে। বসানোর পর মিডল নেমে বসিয়ে দিলে, আর ফর্ম ফিল আপ করার সময় যখন নাম হয়ে যাবে বর্মন, একটা বক্স ফাঁকা রেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো তারপর জন্ম তারিখ এখানে বসিয়ে দিবে। জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস যেখানে আছে সেই বক্সে টিক মার্ক দিবে। 8 নম্বরে পিতার নাম দিয়ে দিবে। এখানে যেমন পিতার নাম আছে এখানে, সেখানেও প্রথম, মধ্য আর পদবী, এগুলো জিনিস ভালো করে দেখে তোমরা ফিল আপ করবে। যারা নিজেরাই চেষ্টা করছো যে আমরাই ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে দেখে তারপর ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমরা মাতার নাম পেয়ে যাবে এখানে, সেখানে মাতার নামটা এখানে দিয়ে দিবে। তারপর আইনি অভিভাবক, এই ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে যাদের বাবা মা মারা গেছে, বাবা মা জীবিত নেই, অন্য কারো কাছে মানুষ হয়েছো বা বড় হয়েছো, সেই হিসেবে আইনি হিসেবে তার নামটা তোমরা এখানে দিতে পারো এই জায়গায়, ঠিক আছে। তারপর 11 নম্বর কলামে সেটা পূরণ করাই থাকবে। 12 নম্বর কলামটাও তোমার সেখানে যদি হ্যান্ডিক্যাপ হয় আর ক্লাস 8 এর নিচে হয় তারাও কিন্তু পাবে। 13 নম্বরে কাজ তোমরা দিয়ে দিবে, যে তোমরা যারা যে কাজটা আছো সেই বক্সে টিক মার্ক দিয়ে দিবে। ধর্ম দিয়ে দিবে, হিন্দু হলে এখানে দিবে, মুসলিম হলে এখানে দিবে, বৌদ্ধ হলে এই বক্সে টিক মার্ক দিবে। তো যাদের যেটা আছে সেখানে টিক মার্ক দিয়ে দিবে। এবার আধার নাম্বার, তোমরা এখান ক্ষেত্রে আধার নাম্বারটা দিয়ে দিবে। আধার নাম্বার এখানে দেখতেই পাচ্ছ এই জায়গায়, অর্থাৎ আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি না, যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর এখানে দেখতে পারবে পিতা মাতা ওই অভিভাবকের ভোটার কার্ড এখানে কিন্তু দিতে হবে, সেটা ভালো করে দেখে ফিল আপ করে দিবে। তারপর অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে তোমরা দিয়ে দিবে, এখানে দেখতে পারবে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, সেখানে দিয়ে দিবে এটা, ঠিক আছে। দেওয়ার পর অ্যাকনোলেজমেন্ট যেটা কপি, সেটা কিন্তু তোমাদেরকে শিক্ষক মশাই অর্থাৎ স্কুলের প্রধান এটা ফিল আপ করে সই সিল করে কিন্তু তোমাদেরকে তোমাদের কাছে রাখতে হবে, এটা দিয়ে দিবে। তো যখন পরের বার রিনিউয়াল করতে যাবে তখন কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের লাগবে কাজে, তো এটা তোমাদের কাজে রেখে দিবে। তো পরের পেজে আসলে তোমরা দেখতে পারবে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানার ক্ষেত্রে কী বলবো, বর্তমান ঠিকানা হচ্ছে বর্তমানে এখানে আরেকটা অপশন দেওয়া আছে, যেটা বর্তমানে যে হোমের বাসিন্দা, অর্থাৎ আগেই বললাম যে আইনি অভিভাবক হিসেবে যেটা তোমাদের বাবা মা জীবিত নেই, মারা গেছে, তারা যদি অন্য কোথাও অর্থাৎ অনাথ আশ্রম, ঠিক আছে, ও কোনো জায়গায় বড় হোক, সেখানে যদি কোনো বা যে হোমের থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস করে দিয়ে, ঠিক আছে, সেই যে হোমের ডিস্ট্রিক্ট দিয়ে দিবে, এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবে যে হোমের, এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবে। দেওয়ার পর এখানে এখানে না, ডিস্ট্রিক্টটা তোমাদের হবে, যদি হয় এখানে হবে। আর এখানে গৃহ নাম্বার চাইছে, এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি তোমাদের সেখানে না হয়, যদি তোমাদের যে হোমের বাসিন্দা না হয়ে থাকো,
অর্থাৎ তোমরা বাড়িতেই আছো, তোমাদের বাবা মা জীবিত আছে, তাহলে তোমরা নোতে টিক মার দিবে, এই বক্সটা টিক মার দিবে, ঠিক আছে। টিক মার দেওয়ার পর এগুলো তো আর ফিল আপ করতে হবে না, নিচে দুটা ঘরে। তারপরে তোমরা চলে আসবে একদম গ্রাম অর্থাৎ ভিলেজ, এই ঘরটাতে, ঠিক আছে। এখানে যার গ্রাম আছে সেটা গ্রাম দিয়ে ফিল আপ করবে, রোডের নাম থাকলে দিতে হবে, না থাকলে নাই। তারপরে পোস্ট অফিস দেবে, দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবে। তারপর এখানে জিপির নামটা ভালো করে দিয়ে দেবে। মিউনিসিপ্যালিটি অর্থাৎ তোমাদের যদি ব্লক হয় তাহলে ব্লকে টিক মার করে ব্লক দিয়ে দিবে এখানে, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি দিয়ে দিবে। ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো তোমাদের ফিল আপ করে দেবে। আর তারপর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই বক্সটা টিক মার দিয়ে এগুলো আর তোমাদেরকে ফিল আপ করতে হবে না, এগুলো আর ফিল আপ করার কোনো দরকার নেই, এখানে টিকমার দিলেই হয়ে যাবে। আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে টিকমার দেবে না, এই ফর্মটাও ফিল আপ করবে। বর্তমান তোমরা কোথায় আছো, ঠিক আছে, স্থায়ীভাবে কোথায় বসবাস করছো সেটা। আর আগেরটা ছিল তোমাদের বর্তমান ঠিকানা, আগে কোথায় ছিলে সেটা এখানে দিবে, এখানে দিবে হচ্ছে আগে। আর বর্তমানে যেখানে আছো সেই ঠিকানাটাও এখানে, এখানে কিন্তু ভুল করবে না তোমরা। তারপর এখানে এখানে দেখতে পাবে তোমাদের ব্যাংকের বিবরণ চাইছে, এখানে ব্যাংকের বিবরণটা ঠিক মতো ভালো করে বারবার দেখে পূরণ করতে হবে, কারণ সব কিছু করার পর যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু এই ব্যাংকেই তোমাদের ঢুকবে। তো এখানে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু লাভ নেই, ঠিক আছে। তো প্রথমেই তোমরা দেখতে পারবে এখানে প্রথমে ব্যাংকের নাম সেখানে দিয়ে দিবে। তারপরেই দেখতে পাবে তোমাদের এখানে কী দেওয়া আছে, ব্যাংকের শাখা, অর্থাৎ কোন ব্যাংকের শাখাটা কোন জায়গায় সেটা বসিয়ে দিবে। তারপরে দেখতে পাবে শাখার ঠিকানা সেটা কোন জায়গায় আছে সেটা দিয়ে দিবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দেখে বসিয়ে দিবে। তারপরে আইএফসি কোডটা ভালো করে কিন্তু এখানে বসিয়ে দিবে, এই জায়গাটা আইএফসি কোডটা ভালো করে বসিয়ে দিবে, ঠিক আছে। দেওয়ার পর আবেদনকারীকে এখানে একটা সই করতে হবে, ভালোভাবে এখানে একটা সই করে নেবে। সই 3 থেকে 4টা, 3টার মতো তোমাদের এই ফর্মটাতে করতে হবে, ভালো করে দেখে তোমরা করে নেবে। তারপরের ফর্মটায় আসো, এখানে সেরকম কিছু নাই, তোমাদের আবেদনকারী ঘোষণাপত্র অর্থাৎ যে কাগজগুলো তোমরা দিবে এই ফর্মটার সঙ্গে সেই বক্সগুলোই তোমরা টিক মার দিবে। এই যে বক্সগুলো তোমরা দেখতে পারবে, এখানে একটা বক্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে বক্সগুলো আছে এগুলো বক্সগুলো একটু টিক মার দিবে, তাহলেই এই জায়গাটাতে হয়ে যাবে, আর কিছু করতে হবে না এখানে। তারপরে এখানে তোমাদের পিতামাতার স্বাক্ষর এই জায়গাটাতে করে নেবে, আর এখানে আবেদনকারী আরেকটা সই করে নেবে, আর এখানে তারিখটা দিয়ে দিবে। তারপর প্রতিষ্ঠান অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক এখানে কিন্তু সই করবে, ঠিক আছে। আর তোমরা যদি যারা যে হবে তাদের যে হোমের সুপারিনটেন্ডেন্ট কিন্তু এখানে সই করবে। আচ্ছা, যারা যে হোমের বাসিন্দা নাও তাদেরকে এখানে সই টই কিছু করতে হবে না। আর এখানে কিছু না, এখানে জাস্ট এটা নির্দেশাবলী দেওয়া আছে, তোমরা একবার ভালো করে পড়ে নেবে। তো এভাবেই ফর্মটা ফিল আপ করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করে দিও, আর ফর্মটা ফিল আপ করতে খুব সাবধানতার সহিত ফর্মটা ফিল আপ করবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।